হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে যে ঘরেই কি করে আমরা গোলাপ জামুন বানিয়ে নিতে পারি, বা এই যে আমরা যে বলি লালমোহন, সেই মিষ্টিটা আমরা কি করে বানিয়ে নিতে পারি। তো যে কোনো জিনিসই না ঘরে যদি বানিয়ে খাওয়া যায় সেটা বেশি একটু হেলদি হয়। যদিও বা এই মিষ্টিগুলো একদমই কিন্তু মানে হেলদি অপশন নয়, বাট তবুও আমাদের তো মিষ্টি, বিশেষ করে আমরা যেহেতু বাঙালি, তো বাঙালির তো মিষ্টি খেতে ইচ্ছা করেই। আর মিষ্টি ছাড়া মানে বাঙালি যেন মানে ভোজটা যেন পরিপূর্ণ হয় না আর কি। তো যদিও বা আমাদের হেলথের জন্য বেশি ভালো নয়, তবুও কিন্তু আমরা মিষ্টি খেতে খুব বেশি ভালোবাসি। আর আমি তো লালমোহন বা গোলাপজাম খেতে খুব ভালোবাসি। আমার খুব একটা ফেভারিট মিষ্টি হলো গোলাপ জামুন বলে বলতে পারো। তো সেটাই আজকে আমরা ঘরে বানিয়ে নিব, আর তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো যে আমরা কি করে লালমোহন বানাই। তো চলো দেখে নাও রেসিপিটা, যে কি করে আমরা লালমোহন বানাই। গোলাপজাম বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে আধা বাটিরও বেশি পরিমাণ সুজি। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে গুঁড়ো দুধটা এটা আধা বাটির একটু কম পরিমাণে আছে, 100 গ্রাম মতন সুজি আসছে, 100 গ্রাম মতন। আর এটা এটা আধা বাটির কম আছে আর কি গুঁড়ো দুধটা। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে হাফ বোল পরিমাণ দুধ। এটা গরম মানে জাল দেওয়া দুধ আর কি নিয়ে নেওয়া হয়েছে। আর এগুলির সঙ্গে লাগবে 2-3 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা যখন অ্যাড করব তখন দেখিয়ে দিব তোমাদেরকে। তো কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে ঘি 2 চামচ পরিমাণ দেওয়া হলো। এবার ঘিতে দিয়ে দেওয়া হলো সুজিটা। হালকা করে সুজিটা ভেজে নেওয়া হচ্ছে। সুজির মধ্যে দিয়ে দেওয়া হলো 2 চামচ পরিমাণ ময়দা। তো 2 থেকে 2.5 চামচ পরিমাণ ময়দা দিয়ে সুজির সঙ্গে ভালো করে এটা মিক্স করে হালকা একটু ঘিয়ের মধ্যে কিন্তু ফ্রাই করা হচ্ছে। তো এবার অ্যাড করে দেওয়া হচ্ছে দুধ। আর দুধের মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল মিশিয়ে নেওয়া হয়েছিল। তো এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন লাম্পস ফর্ম না হয়। অনেকটা পরিমাণ কিন্তু এভাবে ড্রাই হয়ে এসছে। তো একটু পরিমাণ চিনি অ্যাড করে এভাবে ওই দুধটা দিয়ে কিন্তু এটা ডো একটা বানিয়ে নেওয়া হলো। তো এই ডোটা বানানোর সময় কিন্তু সিমটা একদম লোতে থাকবে, লো সিমে রেখে এটাকে বানাতে হবে। সুজি ময়দার এই ডোটা একদম সুন্দর করে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেওয়া হলো। এখানে ময়ম দেওয়া হবে ডোটাকে। যেহেতু ময়াম দেওয়া হবে, তো এটাকে কিছুক্ষণের সময়ের জন্য মানে রেস্টিং টাইমে রাখা হলো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর এটাকে মাখতে পারবো। অতিরিক্ত বেশি গরম আছে, তো কুসুম গরম থাকতে কিন্তু এটাকে ময়াম দিতে হবে। এখন তো বেশি গরম আছে এটা। তো আবার কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার চাশনি বা শিরা বানানো হবে চিনি। তো যতটুকু পরিমাণ সুজি নেওয়া হয়েছিল ওই পরিমাণেরই চিনি নিয়ে নেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো জল পরিমাণ মতো, ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল দেওয়া হলো, 1.5 বাটি জল দেওয়া হলো। তো এই ডোটার মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে তারপরে এখন এটাকে এই গুঁড়ো দুধটাকে মিক্স করে দেওয়া হচ্ছে। গুঁড়ো দুধটাকে মিক্স করে দিয়ে এটাকে ভালো করে ময়াম দিতে হবে। তো ঘি দিয়ে হ্যাঁ, তা হালকা হালকা গরম আছে, এই গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে ময়ামটা দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। অল্প অল্প করে গুঁড়ো দুধটা অ্যাড করা হচ্ছে আর ময়াম দেওয়া হচ্ছে।
হাতে কিন্তু অবশ্যই ঘি, আবার এখানে ঘি লাগিয়ে নিতে হবে, ঘি দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হাতে পুরো লেগে ধরবে। 2 চামচের মতন ঘি দেওয়া হয়েছে। তো চাশনির মধ্যে অ্যাড করে দেওয়া হলো ইলাচি পাউডার। ইলাচিটাকে একটু থেতো করে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ডোটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর একদম। খুব ভালো করে কিন্তু এটাকে ময়ান দিতে হবে। তো এখানে চিনির শিরাটা কিন্তু বা চিনির চাশনিটা কিন্তু বেশি হবে না, কি বলে, বেশি ঘন হবে না। তো শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের থাকবে আর কি, যেহেতু মিষ্টিগুলো এটার মধ্যে ডুবোতে হবে। তো শিরাটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির মানে ভিতরে ঢুকবে না, তো সেই জন্য মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে আর কি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এখন মিষ্টির শেপটা দেওয়া হবে, ছোট ছোট করে গোল গোল। তো এইভাবে গোল গোল করে মিষ্টিগুলি বানানো হচ্ছে, যেন কোনো রকমই ফাটা না থাকে। একদম পুরো স্মুথ হতে হবে কিন্তু গোলটা। এইভাবে আমাদের সব গোল করেই বানাবে, গোল সাইজেরই বানাবে। তোমরা যে কোনো সাইজেরই কিন্তু বানিয়ে নিতে পারো, লম্বা করে হোক বা গোল করে হোক, যে কোনো সাইজেরই বানাতে পারো। আর কিরকম সাইজের মিষ্টি বানাবে ওটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমাদের এইরকম সাইজেরই করা হচ্ছে। তো এখানে যে দেখো চিনির কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে কিন্তু টেক্সচারটা। পরে একটু গরম করতে হবে এটাকে। এই সময়টাতে এটাকে বন্ধ করে দেওয়া হলো। তো এটা না বেশি পাতলা না ঘন, মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখা হলো আর কি। মিষ্টিগুলি বানানোর সময় যেন ফাটা না থাকে, মানে ফেটে না যায়, এটা দেখতে হবে। একদম স্মুথ হতে হবে, তাহলে যদি ফাটা থাকে তাহলে কড়াইতে ভাজার সময় কিন্তু পুরো মিষ্টিটা কিন্তু ছেড়ে যাবে, কোনো ধরনের মিষ্টি হবে না। তো দেখতে হবে যে কোনো ধরনের যেন ব্রেকেজ না থাকে। তো এই যে গোলাপ জাম তো এইভাবে থাকে, এরকম সাইজের হয় আর কি। তো এটা গোলাপ জামের সাইজ। তো সবগুলি মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে, একদম কোনো ব্রেকেজ নেই, একদম স্মুথ সারফেস করে কিন্তু এটা বানানো হয়েছে। তো এতগুলি মিষ্টি হয়েছে। আর এখানে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে তেল, সাদা তেল, একদম কম আছে, লো আছে তেলটা বসিয়ে দেওয়া হয়েছে। একদম লো আছে কিন্তু, মানে লো সিমে এটাকে তেলটাকে বসিয়ে দেওয়া হয়েছে। লো সিমে রেখে কিন্তু মিষ্টিগুলি দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এটা লো সিমেই ভাজতে হবে, কারণ নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এখন একটু হালকা সিমটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এইভাবে আস্তে আস্তে হালকা হাতে কিন্তু মিষ্টিগুলিকে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। তো হালকা হালকা কালার আসা শুরু হয়ে গেছে।
দেখো একবার কিন্তু ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। এটাকে উঠিয়ে নেওয়া মানে নিতে হবে। তো এক ব্যাচ হয়ে গেল কিন্তু ভাজা। তো আবারও দিয়ে দেওয়া হলো। আর এই মিষ্টিগুলি একটু ডুবো তেলে ভাজতে পারলে বেশি ভালো হয়, তো বেশি করে তেল দেওয়া হয়েছে এবার, তাহলে কিন্তু কড়াইতে লেগে ধরার চান্স থাকবে। ননস্টিকের কড়াইতে তোমরা বানাতে পারো, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো সবগুলি মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেছে দেখো। আর শিরাটাকে একটু হালকা গরম দিয়ে এবার মিষ্টিগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে। তো এটা একটু সময় এভাবে জাল দেওয়ার পরে তারপর এভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখা হবে। আর আস্তে আস্তে রসটা মিষ্টির মধ্যে সোক করতে থাকবে, ঢুকতে থাকবে। ঠান্ডা হওয়ার পর বোঝা যাবে যে কতটা মানে যে রস করলো, শুষে নিয়ে এলো আর কি। তো সিমটা এখন অফ করে দেওয়া হলো, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হলো। 2-3 ঘন্টা পর আবার তোমাদেরকে সঙ্গে দেখা করব মিষ্টি নিয়ে। তো এই দেখো কি সুন্দর গোলাপ জামগুলি কিন্তু পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। তো এই যে পুরো রসে কিন্তু একদম ডুবে গেছে। আর এখানে এই যে একটা কেটে দেখাচ্ছে মা, দেখো এই যে খুব সুন্দর কিন্তু ভিতরে রসটা ঢুকে গেছে, একদম সফট হয়ে গেছে আর অসাধারণ হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, এটা দারুণ লাগছে কিন্তু, একদম ইয়াম্মি ইয়াম্মি। ঘরে এইভাবে খুব কম জিনিস দিয়ে কিন্তু মানে এইভাবে তোমরা গোলাপ জামুন বানিয়ে নিতে পারো, লালমোহনও বলতে পারো এটাকে। আর অলরেডি আমার বাবার খাওয়া হয়ে গেছে এখান থেকে নিয়ে। তো এই যে আমিও তোমাদেরকে খেয়ে দেখাই যে কিরকম হয়েছে। একদম ফ্রেশ ঘরে বানানো, অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরা ট্রাই করবে কিন্তু, এটা খুব সুন্দর আর খুব সহজে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। একদমই কম উপকরণ, তো দেখতেই পেলে একদম কম উপকরণ দিয়ে এটা বানানো হয়ে গেল। আর এটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার থেকে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এটা বানিয়ে দেখানোর জন্য, তো আমি সেই জন্য বানিয়ে দেখালাম। তো আশা করছি যে রিকোয়েস্ট করেছিল তার এটা রেসিপিটা ভালো লাগবে। আর তোমরাও সবাই এই রেসিপিটা দেখে বানাবে। আমার এই গোলাপ জামটা কিভাবে আমরা বানালাম সেটা তোমরাও ট্রাই করবে। তার একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর লাগছে। তো আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।